এভাবে বক্সের মধ্যে টাকাটা ছিল, এই যে এখানে কিছু টাকা আছে, আমরা সেগুলো নিয়ে এসেছি। এখানে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যদি এরকম কেউ হচ্ছে যৌনপল্লীর এজেন্ট, কেউ হচ্ছে মাদকসেবী, মাদক কারবারি, কেউ ছিনতাইকারী। এবি জুবায়ের, ডাকসুর নবনির্বাচিত সমাজসেবা সম্পাদক। আমার পাশে যারা রয়েছেন তারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া টিমের সদস্য। তো আজকে আমরা যেটা করেছি এটা হচ্ছে মেইনলি আমাদের প্রক্রিয়া টিমের নিয়মিত কাজের অংশ। তারা মাঝে মধ্যে ক্যাম্পাসে অভিযান পরিচালনা করে আমাদের ক্যাম্পাসটাকে সুরক্ষিত রাখার জন্য। তো আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা ক্যাম্পাস যে ক্যাম্পাসে অহরহ মাদকসেবী, ভবঘুরে, পাগলদের একটা অভয়ারণ্য অলরেডি হয়ে গেছে আর কি। তো আজকে আমরা যেহেতু আমরা এতদিন ডাকসু ছিল না, আজকে প্রায় বহু বছর পরে ডাকসু হয়েছে। তো ডাকসুতে আমাদের একটা অঙ্গীকার ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসটাকে শিক্ষার্থী বান্ধব করে তুলবো, আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ওয়েল সিকিউর করব। তো সেই জায়গা থেকে, সেই তাড়না থেকে আজকে আমরা প্রক্রিয়া টিমের সমন্বয়ে ডাকসু প্রতিনিধি আমি ছিলাম। আমরা মোটামুটি ক্যাম্পাসে একটা অভিযান পরিচালনা করেছি যে ক্যাম্পাসের অভ্যন্তরে যে সমস্ত জায়গায় এই সমস্ত মাদকসেবী, মাদক কারবারি এবং হচ্ছে ছিনতাইকারী, ভবঘুরে, পাগল যারা আছে এদেরকে ক্যাম্পাস থেকে উচ্ছেদ করার মাধ্যমে আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য সেভ করার একটা অভিযান ছিল আজকে। তো আজকে আপনারা দেখেছেন অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা শুরু থেকেই কিন্তু অনেক অ্যালার্মিং জিনিস পেয়েছি, অনেক বেশি সিকিউরিটি কনসার্ন সৃষ্টি করে এমন কিছু বিষয় পেয়েছি। তার মধ্যে ছিল হচ্ছে তাকে কার্ডের স্তূপ পেয়েছি, অর্থাৎ এই সমস্ত মানুষগুলোই এগুলো বিতরণ করে। এখানে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যদি এরকম কেউ হচ্ছে যৌনপল্লীর এজেন্ট, কেউ হচ্ছে মাদকসেবী, মাদক কারবারি, কেউ ছিনতাইকারী, এই সমস্ত লোকজন যদি ক্যাম্পাসের অভ্যন্তরে বাসা বাড়ি করে থাকে, এটা আমাদের শিক্ষার্থীর জন্য অত্যন্ত সিকিউরিটি কনসার্ন। সেই জায়গাতে আমি অভিযান পরিচালনা করেছি। এবং আরেকটা বিষয় আপনাদের যেটা স্পষ্ট করতে হবে সেটা হচ্ছে আমরা অভিযান পরিচালনা করতে গিয়ে একটা জায়গা থেকে কিছু টাকা পেয়েছি, বেশ কিছু টাকা পেয়েছি এবং হচ্ছে বেশ কিছু ব্যাংকের হচ্ছে চেক বই, এই ধরনের কিছু পেয়েছি। তো আপনাদের দেখাচ্ছি আমি। এভাবে বক্সের মধ্যে টাকাটা ছিল, এই যে এখানে কিছু টাকা আছে, আমরা সেগুলো নিয়ে এসেছি। টাকাগুলো, এই টাকাগুলো আমরা এখন গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর, সম্মানিত প্রক্টর সাইফুদ্দিন স্যার, আমরা তার হাতে হস্তান্তর করব এবং তার মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং এই ছিল হচ্ছে আমাদের আজকের মোটামুটি কাজের ব্রিফ। এবং আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, আজকে আমরা যে অভিযানটা পরিচালনা করেছি এটা হচ্ছে আমাদের সাময়িক অভিযান। আমরা ডাকসু প্রতিনিধিরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের ক্যাম্পাসটাকে একটা সাস্টেইনেবল সিকিউরিটি ক্যাম্পাস করার জন্য। এক্ষেত্রে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমরা হচ্ছে একটা সংগঠনের সাথে কথাবার্তা বলে তাদের কাছ থেকে আমরা সিকিউরিটি ফোর্স নিয়ে আমাদের খুব অবিলম্বে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রবেশ পথে আমরা সিকিউরিটি ফোর্স রাখবো, যাতে করে এই ধরনের সিকিউরিটি কনসার্ন সৃষ্টি করা মানুষগুলো যারা হচ্ছে মাদক কারবারি করে, যারা হচ্ছে ছিনতাইয়ের সাথে জড়িত বা এই ধরনের ভবঘুরে পাগল যারা আছে, এরা যেন ক্যাম্পাসে ঢুকতেই না পারে। এরকম করে একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস আমরা খুব শীঘ্রই গড়ে তুলবো। এবং হচ্ছে ওইটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, এই সময়ের মধ্যেও যেন আমাদের শিক্ষার্থীরা কোনো ধরনের সিকিউরিটি লেস অবস্থায় না থাকে, সেই তাড়না থেকে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। এবং এই ধরনের অভিযান পরিচালনা সামনেও থাকবে। তো পুরোটা সময় আমাদের অভিযান মেনলি পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া টিম, একই সাথে বিশ্ববিদ্যালয়ের এস্টেট টিম। উদ্যানে কি হয় না হয় এটা দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের না, তবে যেহেতু আমাদের পার্শ্ববর্তী এরিয়া, আমাদের একটা কনসার্ন থাকে। সেই জায়গাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয় আমাদের শাহবাগ থানা এদের সমন্বয় এবং হচ্ছে গণপ্রতিনিধিদের সমন্বয়ে এই বিষয়গুলো আগেও বারবার বলেছে এবং মাঝে মধ্যে সেখানে পুলিশ অভিযান চালায়। এখন দেখা যাচ্ছে যারা মাদকসেবী সেখানে তারা দেখা যাচ্ছে আমাদের এই যে কয়েকদিন আগে একটা প্রোগ্রামে রমনের জন্য ডিসি তিনি যেটা বলেছেন আর কি, তারা অভিযান চালাচ্ছেন। অভিযান চালানোর পরেও কিছু কিছু জায়গায় সমস্যা থেকেই যাচ্ছে। তবে আমরা খুব শীঘ্রই সাস্টেনেবল সমাধানের দিকে যাবো, সে পর্যন্ত সময় দেওয়া লাগে। আমরা এখন আসলে শুরু করতে পারি না কার্যক্রম, অল্প কয়েকজন যাতে নিয়েছি আমরা ইনশাআল্লাহ একটা সেফ সিকিউর ক্যাম্পাস করবো, সময় লাগবে।